ধরে কাজ করে আসছি। আমি ঘাটাল মহকুমা হাসপাতালে কাজ করি। আজকে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় ওনার জন্মদিনে উনিও রক্ত দিচ্ছেন, তাই দেখে আমিও রক্ত দিয়ে দিলাম। অনেক সময় আমি যে পেশেন্টগুলো খারাপ থাকে, রক্ত পায় না আমার, কারণ ব্লাড গ্রুপ এ পজিটিভ, অনেক সময় একটু পাওয়া যায় না এই ব্লাড গ্রুপটা, তখন আমি সঙ্গে সঙ্গে সেই পেশেন্টকে রক্ত দিই ব্লাড ব্যাংকে এসে। কিন্তু আমার উদ্দেশ্য এই হসপিটালে থাকতে থাকতে আমি কাজের সাথে সাথে প্রচুর গাছ লাগিয়েছি, গাছ বাঁচিয়েছি, এবং আজকেও আমি সুস্থভাবে হাসি মুখে রক্ত দিচ্ছি। আমার একটাই উদ্দেশ্য, আপনারা সবাই গাছ লাগান এবং গাছ বাঁচান। আর পঞ্চাননবাবু আমার সামনে দাঁড়িয়ে আছেন, ওনারা রাজনৈতিক কর্মী, কিন্তু ওনাদেরকেও বলবো গাছে পেরেক মারাটা চলবে না। তাই তো পঞ্চাননবাবু আর করবেন না তো? আপনাদের কর্মীর দিকে কিন্তু এটাই বলতে হবে যে পেরেক মেরে গাছে ওই পতাকা লাগানো চলবে না, এটা আমার সবসময় অনুরোধ। আর সবাই রক্ত দিবেন নিয়মিত, বছরে 3 থেকে 4 বার রক্ত দেওয়া যায়। আর সবাই ভালো থাকবেন। পৃথিবীর উষ্ণায়ন কমাতে গেলে গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে, এটাই হলো আমার বার্তা। সবাই রক্ত দিন, গাছ লাগান, গাছ বাঁচান, তবেই পৃথিবী বাঁচবে। কতবার দেওয়া হলো? আমি এই নিয়ে আমার 13 বার দেওয়া হলো স্যার। আমার এখন 32 বছর বয়স। খুব ভালো, খুব ভালো। আর একটা কথা আমি বলবো, সবাইকেই বলবো, এখানে যারা আছেন হসপিটালে প্রচুর পার্থেনিয়াম গাছ হয়ে গেছে। যদি এটা সবাই মিলে গণ উদ্যোগে করা যায় বা কোনোভাবে যদি করা যায় একটু দেখবেন, কারণ প্রচুর এখানে রুগীরা আছেন। আমি দেখলাম প্রচুর পার্থেনিয়াম গাছ হসপিটালের চত্বরে আছে। এইটা একটু সবার কাছে অনুরোধ করবো। আমরা নিজেরাও তাহলে একদিন সবাই মিলে আসবো। আপনি যদি এটা ডেট করেন, পঞ্চানবাবুকে বলবো, ডাক্তারবাবুদের বলবো, এই সবাই মিলে। হ্যাঁ, সবাইকে আপনারা বলবেন, আমি অনুরোধ করবো এটাই। গৌতমকে বলবো যদি এই পার্থেনিয়ামগুলো উচ্ছেদ একদিন করা যায় গণ উদ্যোগে, তাহলে খুব ভালো হয়। পার্থেনিয়াম আগের থেকে অনেকটা কমেছে। আমি যখন 2011 সালে এই হসপিটালে প্রথম আসি, তখন পার্থেনিয়ামের জঞ্জাল আরো বেশি ছিল, প্রচুর ছিল চত্বরে। তখন এখানকার মহকুমা শাসক ছিলেন অংশুমান অধিকারী মহাশয় এবং এখানকার সুপার ছিলেন ডক্টর রুদ্রদা দেব। আমি পার্থেনিয়াম উচ্ছেদের জন্যই এসেছিলাম। তারপরে আস্তে আস্তে সুপার ম্যাডামের অনুরোধে বাগান করলাম, বাগান পছন্দ হলো। আস্তে আস্তে এখানে কর্মী সংকটের জন্য কাজ শিখলাম এবং বিভিন্ন রকম ট্রেনিং এ যেগুলো হসপিটালে কাজ করতে হয় আমাকে ওনারাই পাঠান, হসপিটাল কর্তৃপক্ষ ম্যাডাম। তারপর থেকেই চলছে। আজকের এই ভিডিওটা যদি কোনোভাবেই হয়, আমার ব্লাড গ্রুপ হলো এ পজিটিভ, আমি 3 মাস অন্তর রক্ত দেই। ভিডিওটা আমি পোস্ট করলে যদি আপনাদের কারো মনে হয় ওই সময়ের মধ্যে এ পজিটিভ ব্লাড সংকট দেখা দিলে আমি রক্ত দেবো। আমাদের ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়, উনি প্রতি বছরই ওনার জন্মদিনে রক্তদান করে মানুষের কাছে এই বার্তাই পৌঁছায় যাতে সবাই বিবাহ, অন্নপ্রাশন, সমস্ত ধার্মিক অনুষ্ঠানে এরকম সমাজসেবামূলক কাজ এবং রক্তদানের মধ্য দিয়ে দিনটাকে উৎসর্গ করলে কাজটা অনেক ভালো হয়। তাই ওনার বার্তা এটাই, তাই তো স্যার? একদম। এখন ঘাটালে অনেকেই কিন্তু বিয়েতে রক্তদান শিবির করছে। মানে এই বছরে প্রায় 10-12টা বিয়ে হয়েছে, রক্তদান শিবির হয়েছে সেখানে। সবটাই মূলত দাসপুর কেন্দ্রিক, দাসপুর 1 এবং 2 ব্লকে হয়েছে এগুলো। এবং অন্নপ্রাশনে রক্তদান শিবির হচ্ছে এখন অনেক। তো এটা আস্তে আস্তে বাড়ছে, নিজস্ব ব্যক্তিগত অনুষ্ঠানে রক্তদান করা। অনেকেই রক্তদান করেন, জন্মদিনে করেন, ছবি দিচ্ছেন ফেসবুকে, আমরা দেখতে পাচ্ছি। এটা খুব ভালো একটি উদ্যোগ। আমরা অনুরোধ করবো সবাই এটা করতে পারেন। আপনার আশেপাশে প্রচুর শিবির হয়, প্রায় প্রতিদিনই শিবির হয়। তো সেই আপনার জন্মদিনে কোনো শিবিরে গিয়ে রক্তদান আপনি করতেই পারেন, বা সেরকম হলে আপনি ব্লাড ব্যাংকে এসেও করতে পারেন, কোনো সমস্যা নেই। রক্তদান করুন, নিয়মিত রক্তদান করা উচিত সবার সুস্থ মানুষের। এক ইউনিট রক্তে কিন্তু এখন 4 জনের জীবন বাঁচানো সম্ভব, কারণ এখন প্রত্যেকটি রক্তই ব্লাড ব্যাংকগুলি আছে, সমস্ত ব্লাড ব্যাংকেই যে রক্ত সংগ্রহ হয় সবটাই কিন্তু এখন বিভাজিত হয়, 4টি উপাদানে বিভাজিত হয়: রক্ত, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা এবং রক্তরস। এবং যে যার যে উপাদানটি দরকার তাকে সেটি দিয়ে জীবন বাঁচানো যায়। এই জন্য অনুরোধ করবো আপনারা রক্তদান করুন। সামনেই কিন্তু গ্রীষ্মকাল আসছে, এখন হয়তো রক্তের সংকট নেই, কিন্তু মার্চ মাস থেকে, মূলত পরীক্ষা সিজন থেকেই শুরু হয়, কারণ পরীক্ষার সময় শিবির কম হয়। মাধ্যমিক পরীক্ষা সামনে, এইচএস পরীক্ষা, তারপর থেকেই শিবির আরও কমে যাবে, কারণ গরমের প্রখর দাবদাহে
এই মার্চ, এপ্রিল, মে, জুন এই 4টি মাস কিন্তু রক্তদান খুব কম হয়, শিবিরও কম হয়। আমরা অনুরোধ করবো এই সময়টাতে আপনার ব্যক্তিগত অনুষ্ঠানগুলিতে রক্তদান শিবির করুন এবং প্রাতিষ্ঠানিক রক্তদান বিভিন্ন অফিস তারা যদি এই সময়টাতে এগিয়ে আসেন তাহলে যে রক্ত সংকট, গ্রীষ্মকালীন রক্ত সংকট সেটা দূর হবে। তো আমি সেটাই সবাইকে অনুরোধ করবো। এখানে অনেকে আছেন, পঞ্চাননবাবু আছেন, আমাদের ডাক্তারবাবু আছেন, উনিও চেষ্টা করেন যাতে করে রক্তদান শিবির বেশি করা যায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও আছে। গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করার জন্য আমরা মাঝে মাঝে মিটিং করে থাকি। আমরা এবছর একটা মিটিং করব এই কিছুদিনের মধ্যেই বিভিন্ন ক্লাব এবং প্রতিষ্ঠানকে নিয়ে, যাতে করে তারা তাদের ক্যালেন্ডারের মধ্যে মানে প্রতিদিন যেন একটি করে ক্যাম্প ঘাটাল ব্লাড ব্যাংকে থাকে। কারণ ঘাটাল ব্লাড ব্যাংকের প্রচুর রক্তের চাহিদা। মহকুমা ব্লাড ব্যাংকগুলির মধ্যে সবচেয়ে বেশি কালেকশন কিন্তু ঘাটালই করে পশ্চিমবঙ্গের মধ্যে, এটা জেনে রাখা দরকার। তবুও যে ঘাটালের এত নার্সিংহোম আর এতটা এরিয়া ঘাটাল ব্লাড ব্যাংকের, এত পেশেন্টের চাপ ঘাটাল হসপিটালে, এই সব মিলিয়ে রক্তের প্রচুর চাহিদা। সেই চাহিদা সঙ্গে যোগানের সামঞ্জস্য রাখতে গেলে প্রতিদিন একটা করে অন্তত ক্যাম্প ঘাটাল ব্লাড ব্যাংকে আপনাদের দিতে হবে। এই জন্য গ্রীষ্মকালীন বিভিন্ন অনুষ্ঠান, নাম সংকীর্তন বা যে যা যা হয়, বিয়ে, শ্রাদ্ধ, সেগুলিতে ক্যাম্প করুন। এবং পঞ্চায়েত সমিতি, বিভিন্ন প্রতিষ্ঠান, থানা, সরকারি অফিস সবাই এগিয়ে আসুন যাতে করে গ্রীষ্মকালে ক্যাম্পগুলো আপনারা করেন। শীতকালে বিভিন্ন উৎসব হয়, অনুষ্ঠান হয়, সেখানে ক্যাম্প থাকে। শীতকালে রক্তের সংকট খুব একটা হয় না। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি মাস হয়তো আমাদের খুব সহজেই আমরা কাটিয়ে ফেলতে পারি রক্ত, যেহেতু প্রচুর শিবির হয়। কিন্তু এই মুহূর্তে কিন্তু ফেব্রুয়ারি শেষের দিক থেকে শিবির কমে যাবে। তো সেই কারণে আমার অনুরোধ, আপনারা ফেব্রুয়ারি পর থেকে মার্চ, এপ্রিল, মে, জুন এই 4টি মাসে ক্যাম্প করুন। যে যেমনভাবে পারে নিজের অনুষ্ঠানে, পাড়ার অনুষ্ঠানে, ক্লাবের অনুষ্ঠানে, বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদিতে, বা বিভিন্ন অফিসে আপনারা যেখানে কাজ করেন সেখানেও ক্যাম্প আয়োজন করুন। যদি কোনো সমস্যা হয় যে ক্যাম্প আয়োজন করতে পারছেন না, ব্লাড ব্যাংক বুকিং হচ্ছে না, তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো আপনার ব্লাড ব্যাংক কনফার্ম করে দেওয়ার। কারণ আমাদের এই ঘাটালে অনেক ব্লাড ব্যাংক এসে শিবির করে গেছে, যেহেতু একটি ব্লাড ব্যাংকের এখানে মানে ডেট হয়তো নাও পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ডেটে। তো চেষ্টা করবো আমরা আপনার ক্যাম্পটি করে দেওয়ার জন্য। সবাইকেই বলবো রক্তদান করুন, রক্তদান জীবন দান, এবং এর মধ্যে দিয়ে আপনি একটি মানবতার খুব ভালো কাজ করতে পারেন, যেখানে আপনার খুব একটা বেশি ইনভেস্টমেন্ট লাগে না। মানে অন্য কাজ করতে গেলে আপনার অনেক সময় লাগে, অনেক শ্রম লাগে, কিন্তু এই কাজটি করতে আপনার শুধুমাত্র 5 মিনিট সময় লাগে, সেটাই যথেষ্ট। এবং কোনো রকম কিন্তু শারীরিক কোনো ক্ষতি হয় না। আমরা নিয়মিত রক্তদান করি, আমাদের কিন্তু কোনো কিছু মনে হয় না। আমরা রক্তদান করে নিয়মিত কাজ কিন্তু করতে পারি, কোনো সমস্যা হয় না আমাদের। এবছর পর্যন্ত জন্মদিনে কতবার রক্ত? জন্মদিনে আমি এই নিয়ে 4 বার দিচ্ছি, কিন্তু আমি নিয়মিত রক্তদাতা। আমি বছরে 3 বার করে রক্তদান করি। তো বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে, ইন্ডিয়ান ব্লাড ডোনার ডে, এইসব বিভিন্ন দিনে আমি দিই, বা নর্মাল যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো শিবিরে আমি রক্তদান করি। তো আপনাদের বলবো বছরে 3 বার করে রক্তদান করুন। তবে আমার কতবার দিয়েছি এটা আমার গুনে রাখা হয়নি, এই জন্য আমি দাবি করতে পারি না। তবে আমি 50-এর বেশি দিয়েছি, কারণ আমি 18 বছর বয়স থেকে কিন্তু এরকম নিয়মিত রক্তদান করছি, এবং আমার বয়স এখন 45 বছর পূর্ণ হলো আজকে। তো আমি এটুকু বলতে পারি, বছরে আমি 3 বার রক্তদান করার চেষ্টা করি। কোনো বছর হয়তো কোনো কারণে